বরাক নদীতে তলিয়ে গেল ফেরি পরিষেবার নৌকা। কাটিগড়া ফেরিঘাটে এই চাঞ্চল্যকর ঘটনা। প্রাণের ঝুঁকি নিয়ে করা হচ্ছে নদী পারাপার, বিস্ফোরক মন্তব্য করে নৌকার মাঝি। 2 মাসের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে বরাক নদীর ওপর থাকা বদরপুর কাটিগড়া গেমন সেতু। এই সেতু বন্ধ করার ফলে বদরপুর কাটিগড়ার মধ্যে দৈনন্দিন কাজকর্ম এবং স্কুল কলেজে যাতায়াতের জন্য বর্তমানে নদী পারাপারের একমাত্র ভরসা নৌকা পরিষেবা। কিন্তু সংশ্লিষ্ট বিভাগের কাছে নেই পর্যাপ্ত নৌকা, আর 2-1টা যাও আছে সেগুলোর অবস্থা খুব শোচনীয়। জোড়াতালি লাগিয়ে চালানো হচ্ছে ফেরি পরিষেবা, তবুও নৌকায় ঢুকে পড়ছে জল। যাত্রী নিয়ে যে কোনো সময় হতে পারে ভরাডুবি, এতে থেকে যাচ্ছে প্রাণের আশঙ্কা। তবুও প্রাণের ঝুঁকি নিয়ে নদী পারাপার করতে হচ্ছে স্কুল কলেজ পড়ুয়া সহ সাধারণ মানুষকে। তবে ভাগ্যিস নৌকাডুবি হয়েছে যাত্রীদের অনুপস্থিতিতে। নোঙর লাগানো অবস্থায় বরাক নদীতে তলিয়ে যায় ইঞ্জিন চালিত নৌকা। প্রাণের ঝুঁকি নিয়ে করা হচ্ছে নদী পারাপার, বিস্ফোরক মন্তব্য করে নৌকার মাঝি। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে নৌকার মাঝি খোঁজ জানিয়েছেন, নৌকায় জোড়াতালি লাগিয়ে চালানো হচ্ছে ফেরি পরিষেবা। প্রাণের ঝুঁকি নিয়ে 2-3 তিনি ফেরি পরিষেবা দিয়েছেন। পরদিন সকালে এসে দেখেন নোঙর লাগানো অবস্থায় নদীতে তলিয়ে গেছে নৌকা। কালকেও রিক্স লইয়া আমি চালাইয়া বেশি যখন জল দেয় আমি নিয়ে সাইডে বন্ধ করি রাখার কারণে এইটা রাত্রে 12টার সময় এইটা এইরকম করে রয়েছে, জল বেশি এক্সেস উঠা আরম্ভ হয়েছে। একবার ভেবে দেখুন কি পরিস্থিতি না সৃষ্টি হতো যদি এই নৌকাডুবি হতো যাত্রীদের উপস্থিতিতে। আর যদি এমনটা হতো তাহলে কে নিত এর দায়ভার? এখন এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে জনগণের মনে। ব্যুরো রিপোর্ট, নর্থ ইস্ট আপডেট।